লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের কোনো উল্লেখযোগ্য ক্ষতি করতে না পেরে দেশটি জুড়ে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সামরিক বাহিনী। কিন্তু হিজবুল্লাহর বিরুদ্ধে জোরদার হামলা পরিচালনার পরও ইসরায়েলের অর্জনের খাতা এখনও শূন্য, যার ফলশ্রুতিতে নতুন ফন্দি আঁটার চেষ্টা করছে দখলদার বাহিনী। জানা গেছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর জায়নবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বর্বর ইসরায়েল চলতি বছরের অক্টোবরের শুরুতেই লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করলেও এখন পর্যন্ত তারা দেশটির একটি গ্রামও দখল করতে পারেনি। হিজবুল্লাহ বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি স্থল আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে কমপক্ষে 100 ইসরায়েলি সেনা নিহত এবং 1000 ইসরায়েলি সেনা আহত হয়েছে। এছাড়া 43টি মেরকাভা ট্যাঙ্ক, 8টি বুলডোজার এবং কয়েকটি উন্নত ড্রোন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জামও ধ্বংস হয়েছে। শীর্ষ নেতারা শহীদ হওয়ার পরও হিজবুল্লাহ এমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এটা কল্পনাও করতে পারেনি ইসরায়েলি শাসক গোষ্ঠী। এ কারণে তারা নিজেদের যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে। তাদের নয়া কৌশল হলো দক্ষিণ লেবাননের বাড়ি ঘরে বোমা পেতে রেখে সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া। বাড়ি ঘরে বোমা পেতেই তারা দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে এবং বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধাদের যেসব অভিযান খুব কাজে আসছে তার মধ্যে হলো ওত পেতে থেকে হঠাৎ করে আগ্রাসী সেনাদের উপর হামলা চালানো। এ কারণে দখলদার সেনারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে। এখন প্রশ্ন হলো, আগ্রাসন শুরুর 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কেন একটি গ্রামের নিয়ন্ত্রণও নিতে পারেনি আগ্রাসী সেনারা? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হিজবুল্লাহ বাহিনীর তীব্র প্রতিরোধের কারণে ইসরায়েলি বাহিনী এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দক্ষিণ লেবাননে তারা থাকতে পারবে না। দক্ষিণ লেবাননের কোনো অংশ দখলে নিয়ে সেখানে অবস্থানের চেষ্টা করলেই ইসরায়েলি সেনারা আরও বেশি সংখ্যায় হতাহত হয়েছে। ইসরায়েলিরা প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছিল তারা লেবাননের ভেতরে লিতানি নদী পর্যন্ত ঢুকে পড়বে, কিন্তু হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধ দেখে পরে তারা তাদের কৌশল পরিবর্তন করে। বর্তমানে তারা লেবাননের মাত্র 3 কিলোমিটার গভীরে প্রবেশ করতে পেরেছে। ইসরায়েলি মিডিয়া প্রায় গাজা ও লেবাননে তাদের বাহিনীর অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করে। এসব গণমাধ্যম বলছে, লেবানন তাদের বাহিনীর জন্য এমন একটি গর্তে পরিণত হয়েছে যেটি কেবলই সেনাদের গিলে ফেলছে।